হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3-র একটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে ধর্মা অ্যান্ড ইটস সোর্সেস, এটার উপরে আজকের ক্লাসটি আলোচনা করব। দেখো, এই যে ধর্মার যে কনসেপ্টটা, এটা হচ্ছে কিন্তু একদিনে আসেনি। এটা বিভিন্ন সোর্স, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কনসেপ্টটাকে নেওয়া হয়েছে এবং আজকে ওই সোর্সগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের সাথে অনলাইনে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো, তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। কেননা অলরেডি আমাদের ক্লাস অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে এবং নোটসও প্রোভাইড করা হয়ে গেছে অনেক। তো যারা তোমরা আমাদের কাছে পড়তে চাইছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়াও আছে কর্নারে নাম্বার দুটো। তোমাদের আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোদের থার্ড সেমিস্টারে যে এইসি কম্পালসারি ইংলিশ আছে, তার জন্য কিন্তু আমাদের সেন্টার থেকে একটা বই পাবলিশ করা হচ্ছে, যেখানে তোমরা পুরো টেক্সচুয়াল পোর্শনটা এবং সামারি, বাংলা ভার্সনেও সামারি দেওয়া এবং কোয়েশ্চেনও, অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও আছে, সমস্তটাই পেয়ে যাবে তোমরা। এবং খুবই কিন্তু রিজনেবল প্রাইস রাখা হয়েছে এই বইটার দাম। প্রি বুকিং চলছে অলরেডি। তোমরা যারা বইটা কিনতে চাও, তারা কিন্তু আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এবং আমরা নেক্সট মান্থে বইটা পাবলিশ করতে চলেছি। যারা বইটা কিনবে, তারা আমাদের এই অফিসিয়াল নাম্বারে ফোন অথবা মেসেজ করতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, ধর্মা অ্যান্ড ইটস সোর্সেস, প্রাচীনকাল থেকে, একদম এনশিয়েন্ট টাইম থেকেই বিভিন্ন যে আমাদের যে হিন্দু গ্রন্থগুলো আছে, যেরকম মনে করো বেদ, উপনিষদ, তারপর পুরাণা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই ধর্মার কনসেপ্টটা আসে। তো আজকে আমরা আলোচনা করব যে বিভিন্ন যে গ্রন্থগুলো আছে, বেদ থেকে শুরু করে তোমার হচ্ছে পুরাণ থেকে শুরু করে এপিক্স থেকে, এই সমস্ত জায়গায় কিভাবে ধর্মা জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার দ্য বেদাস। দেখো, বেদের মধ্যে যে 4টা বেদ আমাদের আছে, ঋগ, সাম, যজু আর হচ্ছে অথর্ব, এই 4টা বেদের মধ্যে সব থেকে যে ওল্ডেস্ট যে বেদ, সেটা হচ্ছে ঋগ্বেদা। এবং এই ঋগ্বেদাতে কিন্তু অনেক মানে ধর্মা সম্পর্কিত অনেক কিন্তু কনসেপ্ট রয়েছে। ঠিক আছে, যেরকম মনে করো যে এই যে মোরাল ডিউটি, তারপর হচ্ছে আমরা বেদে পড়েছি যে সেই সময় মানে যে আর কি সেই সময়কার মানুষরা কিভাবে কঠোর জীবনযাপন করত এবং তারা কিন্তু কঠিন মানে জীবন ধর্ম পালন করতো। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা জানতে পারি যে তাদের ওই কঠোর জীবন ধারণটা, মানে তাদের লাইফস্টাইলটা কেমন ছিল, তারা কিভাবে ধর্ম জিনিসটাকে চর্চা করতো, এই সমস্ত কিছু কিন্তু আমরা বেদ থেকে জানতে পারি। কাজেই বলা যায় যে বেদ কিন্তু হচ্ছে এই ধর্মার যে কনসেপ্টটা, মানে এই ধর্মা জিনিসটা বেদে অনেক বেশি করে বা অনেকাংশে দেওয়া আছে। ঠিক আছে, মানে বেদকে ওয়ান অফ দ্য বেস্ট সোর্স অফ ধর্মা বলা হয়। ঠিক আছে, 2 নাম্বারটা দেখো কি আছে, দা উপনিষদ। দেখো, উপনিষদের যে মেন টপিক সেটা হচ্ছে দর্শন বা ফিলসফি। কিন্তু যদি আমরা মেটাফিজিক্যাল নলেজের ব্যাপারে মানে বলি, তাহলে সেটা কিন্তু আমরা এই উপনিষদে পাই। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাই যে কিভাবে মনে করো যে যে কসমিক ল বা এই যে কসমিক ডিউটি জিনিসটাকে, বা এখানে আমরা এটাও দেখতে পাই যে যেরকম মনে করো যে ন্যায় দর্শন, আরো অনেক রকমের আছে দর্শনের ভাগগুলো। তো সেখানে যেভাবে ধর্মা জিনিসটাকে দেখানো হয়েছে, যে কিভাবে মানুষ হচ্ছে নিজেকে আর কি তার যে ডিউটিটা, বা ধর্মার তো অনেক রকমের মনে করি যে তার যে ডিউটিটা বা হচ্ছে একজন ব্যক্তির মধ্যে, মানে একজন ব্যক্তিকে স্বয়ং ধর্ম হিসেবে তাকে দেখানো হয়েছে। যে যেরকম আমরা মহাভারতে দেখি যে যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হতো, সে তার ধর্মের প্রতি এত বেশি লয়াল ছিল। তো কিভাবে মানুষ তার ধর্মের প্রতি লয়াল থাকে, কিভাবে হচ্ছে তার কাছে ধর্ম হচ্ছে তার মোরাল ডিউটি, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই উপনিষদ থেকে জানতে পারি। নেক্সট দেখো, 3 নাম্বার আছে হচ্ছে দা এপিক্স। আমাদের যে দুটা প্রমিনেন্ট এপিক আছে, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। রামায়ণে আমরা রামকে হচ্ছে দেখি ও যে ডিউটিটা পালন করে, মানে তার বাবার প্রতি তার যে ডিউটিটা ছিল, তার মাধ্যমে কিন্তু ধর্মা জিনিসটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়। মানে রাম খুব সুন্দর করে ধর্মা কনসেপ্টটাকে রিপ্রেজেন্ট করে। তারপর আমরা মহাভারতেও কিন্তু দেখি যে সেখানে
যুধিষ্ঠির বলো, সে কিভাবে ধর্মকে নিয়েই চলে এবং তার এই ধর্মের প্রতি লয়্যালটি কিন্তু তার লাইফে অনেকটা তাকে স্ট্রাগল করতে হয়েছিল, অনেক অবস্ট্যাকল তাকে পার করে যেতে হয়েছিল, এটা আমরা দেখি। তো কাজেই এই যে দুটা আর কি এপিক আছে, রামায়ণ আর মহাভারত, এই দুই এপিকে কিন্তু ধর্ম জিনিসটাকে ভালো করে দেখানো হয়েছে থ্রু দ্য ক্যারেক্টার্স, ঠিক আছে, থ্রু দ্য মেইন ক্যারেক্টার্স। আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে কি আছে, বিষ্ণু পুরাণা অ্যান্ড ভগবত পুরাণা। পুরাণ আমাদের মোট 18টা পুরাণ আছে, 18 পুরাণ। তার মধ্যে এই যে বিষ্ণু পুরাণ জিনিসটা আর এই যে ভগবত পুরাণ জিনিসটা, এই দুইটা পুরাণ হচ্ছে তোমার মাইথোলজিক্যাল ব্যাপারের সাথে আর কি রিলেটেড। হ্যাঁ, বিষ্ণু পুরাণে আমরা দেখি যে ভগবান বিষ্ণু বা যাকে আমরা নারায়ণও বলি, তার কি তার যে ধর্মটা, দেখো যে এই যে বিষ্ণু, তাকে ধর্মের একটা প্রতীক বলা হয়, ঠিক আছে, এবং তার যে পালনীয় কাজগুলো বা সে যে ধর্মগুলোকে বলে গেছে সেগুলোকেই হচ্ছে তোমার তার থেকে কিন্তু এই ধর্মার যে কনসেপ্টটা সেটা এসেছে। তারপর দেখো ভাগবত পুরাণে আমরা শ্রীমদ ভাগবতের নাম শুনেছি, সেখানে শ্রীকৃষ্ণের দেওয়া কিছু বচন যেগুলোকে কিন্তু ধর্ম হিসেবে দেখানো হয়, এবং এগুলো কিন্তু খুব আমরা আমাদের জীবনে, বর্তমান জীবনে, পার্সোনাল লাইফে কিন্তু আমরা খুব বেশি এর প্রভাবটা দেখতে পাই। কাজেই এই যে বিষ্ণু পুরাণ আর এই ভাগবত পুরাণ, এখানে এমন অনেক কিছু দেখানো হয়েছে যেগুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত, আমাদের জীবনের সাথে রিলেটেড, যেগুলো আমরা আমরা ডেইলি আমরা বলতে পারো যে জিনিসটাকে ফেস করি, সে পারিবারিক ক্ষেত্রে হোক, সে কর্মক্ষেত্রে হোক, বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন, বন্ধুত্বের সম্পর্কে হোক বা রিলেটিভদের সাথে হোক, আমরা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে যে এই যে একটা ডিলেমা জিনিসটা, এটা কিন্তু আমরা দেখতে পারি, যেটা এই বিষ্ণু পুরাণে এবং ভগবত পুরাণে দেখানো হয়েছে। আর দেখো 5 নম্বরে কি আছে, মনুস্মৃতি অ্যান্ড যজ্ঞবল্ক স্মৃতি। এই যে দুটো স্মৃতি আছে, এখানে কিন্তু এই স্মৃতিগুলোতে মেনলি এখানেও তোমার মাইথোলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, যেখানে মাইথোলজিক্যাল ক্যারেক্টার্সের থ্রুতে কীভাবে ধর্মকে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়, এই জিনিসটা আর কি দেখানো হয়েছে। যেরকম এটা বলা হয়েছে যে খারাপ কিছুর একটা খারাপ জিনিস বা অশুভ জিনিস যতই শক্তিশালী হোক না কেন, সেটা কখনো শুভ জিনিসের কাছে কখনো টেকে না, ঠিক আছে, অধর্মের ওপরে ধর্মের জয়, যে জিনিসটা আর কি ধর্মের সামনে অধর্মের কোনো আর কি অস্তিত্ব নেই, কোনো এক্সিস্টেন্স নেই, এই জিনিসটা কিন্তু বলা আছে এই স্মৃতিগুলোতে, ঠিক আছে, মনুস্মৃতি আর যজ্ঞবল্ক স্মৃতিতে। আর লাস্ট দেখো যে ফিলসফিক্যাল টেক্সটগুলো আছে, যেরকম মনে করো যে ন্যায়, তারপর হচ্ছে সাংখ্য, এগুলো হচ্ছে তোমার দর্শনের বিভিন্ন ফিলসফিক্যাল বিভিন্ন টেক্সটগুলো। এখানেও কিন্তু আমরা জানতে পারি যে ন্যায় দর্শন, তারপর হচ্ছে তোমার সাংখ্য দর্শন, হ্যাঁ, তারপর হচ্ছে মীমাংসা, এগুলোতেও কিন্তু আমরা ধর্মের অনেক অনেক মেনশন পাই, এবং সেই জিনিসগুলোই কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন ক্ষেত্রে এই ধর্মের যে আর কি প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এভাবেই বিভিন্ন হিন্দু টেক্সচুয়ালগুলো যে ছিল, এনশিয়ান্ট বেদাস, উপনিষদ, এপিক্স, স্মৃতি, পুরাণা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই ধর্মার কনসেপ্টটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকে এতটুকুই ছিল। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।